অ্যাজমা হয়েছে, অ্যাজমা হয়ে দমের কষ্ট, বুকের মধ্যে ফাঁসির মতন ফাঁসির দড়ির মতন চেপে রেখেছে, বুকের ভেতরে একটা অস্বস্তি, দমের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট, এটা কন্ট্রোল করার সহজ উপায়, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের অভিনন্দন করে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 7টা অবধি কাজ করি। আর আমরা অবস্থিত আছি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার। মাজারের গা দিয়ে বাঁ দিকে একটা রাস্তা ঢুকছে, সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। এবং আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা জমা করতে হয়, যার জন্য নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে 500 টাকা আগাম নন রিফান্ডেবল জমা করতে হয়, আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনি পরিষেবা নিতে পারবেন। আমরা ফিরে আসি এই আলোচনায়। অ্যাজমা হলে কি কি করণীয়, কি দরকার? দেখুন, অ্যাজমা যখনই হয়, নিঃশ্বাসের কষ্ট, দমের কষ্ট, কাশি হওয়া, বুকে চাপ ধরা, কষ্ট হওয়া, এই সমস্ত জিনিস যখন হয় তখন আমাদের প্রয়োজন একটু অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন ইউজ করা। একটু অ্যান্টি অ্যালার্জিক নিলেই দেখবেন এটা কিন্তু কম হচ্ছে। এবং ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে সঠিক মতন ইনহেলার নেবেন। ইনহেলার নিয়ে প্রচুর মানুষ ভয় পান যে ইনহেলার নিলে সারা জীবন হয়ে যাবে, ইনহেলার ছাড়া যাবে না, ইনহেলার উপরে কোনো ওষুধ কাজ করে না। এগুলো কিন্তু কোনো বিষয় নয়। একটা ইনহেলার মানে হলো ওই তার আকৃতি প্রকৃতি এরকম ভাবে তৈরি করা আছে যাতে ওষুধগুলো ডাইরেক্টলি আমার লাঙ্গে পৌঁছে যায়। এবং তফাৎ যেটা হচ্ছে, একটা বড়ি যদি আমি 10 মিলিগ্রামের খাই, 10 মিলিগ্রাম মানে হলো 10,000 মাইক্রোগ্রাম। আর একটা ইনহেলারের পাফ আমরা যখন নিই সেটা 100 মাইক্রোগ্রাম একবারে যায়। অর্থাৎ 10,000 মাইক্রোগ্রাম ভাগ যদি আমরা 100 দিয়ে দিই, তাহলে আমরা পাবো 100 বার ইনহেলার নেওয়ার বরাবর হচ্ছে একটা ট্যাবলেট 10 মিলিগ্রামের ছোট্ট ট্যাবলেটটা। 100 বার ইনহেলার নিলে আপনার সেইটুকু ওষুধ আমার শরীরে যাচ্ছে, যেটা ছোট্ট 10 মিলিগ্রামের ট্যাবলেটে যাচ্ছে এবং ডাইরেক্টলি যেই অর্গানের প্রয়োজন আছে সেখানে পৌঁছে যাচ্ছে। এবার ইনহেলার নিলে সারা জীবন নিতে হবে, এটা একটা কনসেপ্ট রয়েছে। কেন? কারণ আপনার শরীর হাইপার রিঅ্যাক্টিভ আছে, হাইপার সেন্সিটিভ আছে টু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল পলিউটেন্টস। এই এনভায়রনমেন্টাল পলিউটেন্টস নিঃশ্বাসের ভিতরে যাচ্ছে এবং ইনফ্লামেশন ক্রিয়েট করে লাঙ্গের মধ্যে যে ব্রঙ্কিওলস আছে, যেখানে হাওয়া রাখার জায়গা, সেখানে যদি ইনফ্লামেশন হয়ে যায়, আমরা যে অ্যালার্জি বলে বুঝি দাগড়া দাগড়া হয়ে যাওয়া, ফুলে ওঠা, সেই ফুলে ওঠা, দাগড়া হওয়ার, চুলকানি হওয়া যদি লাঙ্গের ভিতরে রেসপিরেটরি ট্র্যাক্টে হয়, অর্থাৎ লাঙ্গের মধ্যে হাওয়া রাখার জায়গা কমে গেল, বডিতে যে আমাদের হাওয়া অক্সিজেন দেওয়ার যে রিকোয়ারমেন্ট আছে সেটা তো ফিক্সড রইল। অর্থাৎ যেটা মিনিটে 12-14 বার নিঃশ্বাস নেওয়া ছাড়ার কথা, সেখানে 18, 20, 22 বার নিঃশ্বাস নিতে ছাড়তে হচ্ছে, কারণ তার ভেতরের ক্যাপাবিলিটি কমে গেছে। তাই ইনহেলার দিলে ডাইরেক্টলি ইনস্ট্যান্টলি কাজ হয়, ডাইরেক্টলি গিয়ে কাজ হয় এবং ওইটুকু জায়গায় গিয়ে ওই অর্গানেই শেষ, ওটা সারা শরীরে সার্কুলেট করে না। এটা এক। দ্বিতীয়, যেহেতু অ্যালার্জিক ইন নেচার, পিছনে ব্যাকবোনে অ্যালার্জি আছে যার জন্য এটা হচ্ছে, তো সেটা পার্মানেন্ট সলিউশন যদি আমরা করে দিই তাহলে ওই ইনহেলার উপরে আসক্ত হতে হবে না। কারণ কজটাই তো আমরা ছড়াচ্ছি না, কজ হচ্ছে নিঃশ্বাসের সাথে অ্যালার্জেন ঢুকছে, নিঃশ্বাস আমাদের নিতেই হবে বাঁচার জন্য, আর নিঃশ্বাস যখনই নিচ্ছি অ্যালার্জেন প্রবেশ হচ্ছে এবং এই ইনফ্লামেশন করছে। ইনহেলার দিলে বেস্ট সলিউশন, বেস্ট আমি রিলিফ পাচ্ছি। তো এই রিলিফ পাওয়া, নিঃশ্বাস নেওয়া, বিষ যাওয়া, ইনহেলার নেওয়া, রিজলভ হওয়া, এই ভিসিয়াস সাইকেলটা চলতেই থাকে। আমাদের প্রয়োজন মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা, চামড়ার উপরে অ্যালার্জির পরীক্ষা করা। এই চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষাটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হয়। এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটাই হচ্ছে অ্যালার্জি পরীক্ষার জন্য, অ্যালার্জি শনাক্ত করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের দ্বারা অনুমোদিত।
এই গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট আছে, এটা আমাদের এখানে 2500 টাকা চার্জেসে 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের উপরে পরীক্ষা করা হয়, আর এইটা রিপোর্ট 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। পরামর্শ শুল্ক আমাদের এখানে 1000 টাকা আছে কনসালটেশন ফি। আর এই পরীক্ষা করে যখনই আমরা চিনে নিতে পারলাম যে কোন কোন অ্যালার্জেন আপনার শরীরে হাইপার সেন্সিটিভ আছে, কোন কোন অ্যালার্জেন ক্ষতি করছে, এটা যখনই আমরা চিনে নিতে পারলাম, তখনই তার বিরুদ্ধে একটা স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ করার জন্য, ইমিউনিটি বিল্ট আপ করার জন্য একটা ভ্যাকসিন তৈরি করা হয়। সেই ভ্যাকসিনটা ওরাল ড্রপ হিসাবে আসে, এটা ইঞ্জেকশন নয় কিছু, ওরাল ড্রপ হিসাবে সেই ভ্যাকসিন তৈরি করানো হয় আপনার রিপোর্টের ভিত্তিতে আপনার জন্য। এই ভ্যাকসিন রেডিমেড মার্কেটে পাওয়া যায় না। এই অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি বা ইমিউনোথেরাপি ভ্যাকসিন বা স্লিট ভ্যাকসিন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, বিভিন্ন নাম আছে একটা জিনিসেরই। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি হবে আপনার মডিফাইড স্কিন প্রিক টেস্টের রিপোর্টের বেসিসে, আর আপনার জন্য স্পেশালি এটা টেলার মেড তৈরি হয়ে আসে। এটা 1 বছরের পুরো কোর্সের চার্জেস হচ্ছে 8000 টাকা, এবং 1 বছর কোর্স কমপ্লিট 3-4 মাস ভ্যাকসিন নেওয়ার পর থেকেই কিন্তু সাবস্ট্যান্সিয়াল রিলিফ আপনি পেতে আরম্ভ করবেন, এবং আমরা ওষুধগুলো উইথড্র করা চালু করে দেবো বা ওষুধ বন্ধ করে নর্মাল লাইফস্টাইলে নিয়ে আসার ব্যবস্থা চালু হয়ে যাবে 3 মাস পর থেকে। আর 1 বছর কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগামী 3 থেকে 5 বছর গাইডলাইন্স আছে এই ভ্যাকসিনের বুস্টার নিতে হয়, বুস্টার ডোজেস নিতে হয়। এই যে 1 বছরের কোর্স যে ভ্যাকসিন বললাম, এটা 8000 টাকা কস্ট হয়, আর বুস্টার গুলো পরবর্তী বছরগুলোতে 6000 টাকা করে 1 বছরের বুস্টারের কোর্সের ফি লাগে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁদিকে যে রাস্তা প্রবেশ করছে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।